সেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন সময় কথা বলবে। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। রাজ্যের মধ্যে যেন আরেকটা রাজ্য ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত মডেল রাজকীয় স্বাস্থ্য শিবির। প্রচার চলেছিল এই ক্যাম্পে নাকি বিনামূল্যে চিকিৎসা মেলে। তৃণমূল গদি থেকে সরতেই সেবাশ্রয়ের মুখোশ খুলছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে একের পর এক এফআইআর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, এর জন্য কারো বাদ গিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি। আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। তো বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে সেবাশ্রয় কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট যেমন নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া হাতে দেখা হচ্ছে এবং যে কারণে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যে এই অভিযান এবং তদন্ত প্রক্রিয়া চলছে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো।
ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।